আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ ইজাজ। সবাইকে নুরিয়া ল্যাবের মঞ্চ থেকে স্বাগত। আজকে তোমাদের ক্লাস হচ্ছে যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়ো এবং যারা এইচএসসি পরীক্ষা দিবা তাদের জন্য, এবং যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিবা তাদের জন্য শামসুর রাহমানের ফেব্রুয়ারি 1969 কবিতা বা পদ্যটি থেকে। তো 1969 সালের গণজাগরণের যে পটভূমি, এটি থেকে মূলত হচ্ছে এই কবিতাটি রচিত এবং এখানে 1952 সালের স্মৃতিচারণ করা হয়েছে। এবং দেখো, শামসুর রাহমান বলবা, এখানে রহমান বলবা না, একটা রা হ এখানে মা ন, কবিতায় চলে যায়। আবার ফুটেছে দেখো, কৃষ্ণচূড়া থরে থরে, মানে হচ্ছে থোকায় থোকায় শহরের পথে, কেমন নিবিড় হয়ে, নিবিড় মানে হচ্ছে ঘন হয়ে। এখানে কৃষ্ণচূড়া বলতে কৃষ্ণচূড়া ফুলকে বোঝানো হয়েছে এবং কৃষ্ণচূড়া ফুলের রং কি? লাল রং। লাল লাল রংটা হচ্ছে আমাদের মূলত চেতনার রং, এবং সকালবেলা যে সূর্যটা ওঠে এটাও মূলত হচ্ছে কি রং? লাল রং। লাল রঙের একটা আবরণ নিয়ে ওঠে এবং এটা হচ্ছে কি? এটা হচ্ছে উদয়মান। এই কৃষ্ণচূড়া যে ফুল, যে কৃষ্ণচূড়া, এটা হচ্ছে উদয়মান। সকালের সূর্যটা উদয়মান, এটা হচ্ছে অন্ধকার থেকে আলোকিত করে। এই সূর্যটা হচ্ছে কি অন্ধকার থেকে যেমন সূর্য আলোকিত করে, ঠিক তেমনি হচ্ছে কি এই যে কৃষ্ণচূড়া ফুল, এই ফুলটা হচ্ছে কি লাল রং। এটা হচ্ছে আমাদের শহীদের রক্তের রং। হ্যাঁ, এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের অন্ধকার জগৎ থেকে আলোকিত জগতে আমাদের নিয়ে এসেছে। এবং এই কৃষ্ণচূড়া ফুল থোকায় থোকায় হচ্ছে শহরের পথে পথে ফুটেছে, কারণ আমাদের যে তরুণ সমাজ বা যুবক, তারা হচ্ছে অন্যায় প্রতিবাদ করবে। এটা কি দেখে আমার অন্যায় প্রতিবাদ করবে? তারা যে আমাদের যে 1952 সালের যে ইতিহাসটা রয়েছে সেখান থেকে অনুপ্রেরণা হয়ে তারা হচ্ছে মূলত থোকায় থোকায় আমাদের দেশে রয়েছে অন্যায় প্রতিবাদ করার জন্য। এটাই বলছে। কখনো মিছিলে, কখনো বা একা হেঁটে যেতে যেতে মনে হয় ফুল নয়, ওরা শহীদের ঝলকিত রক্তের বুদবুদ। হ্যাঁ, তো হচ্ছে যখন যে কবি যায় একা বা মিছিলের সাথে যখন যায়, তখন এই কৃষ্ণচূড়া ফুলকে দেখে তার মনে হয় এরা ফুল নয়, এরা হচ্ছে শহীদের রক্তের বুদ, এরা হচ্ছে ঝলসিত রক্তের বুদবুদ। হ্যাঁ, তো হচ্ছে আমাদের দেশের যে আমরা যে 1952 সালে শহীদরা যখন হচ্ছে তারা কি করেছে, তাদের হচ্ছে রক্ত দিয়ে, জীবন দিয়ে কি করেছে, আমাদের স্বাধীনতা ছিনিয়ে এনেছে এবং আমাদের অধিকার যে বাংলা ভাষার প্রতিষ্ঠাতা তারা কিন্তু আদায় করতে পেরেছে। এবং এখান থেকেই মানুষ তারা বুঝতে পেরেছে যে পাকিস্তানের বিরুদ্ধে, পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে আমরা যদি প্রতিবাদ করি এবং আমরা যদি অন্যায়ের বিরোধিতা করি, তখনই আমরা সফল হব, এছাড়া আমরা সফল হব না। হ্যাঁ, তো হচ্ছে এইটা দেখে তার হচ্ছে এই শহীদের কথা মনে পড়ে যায়, স্মৃতিগন্ধে ভরপুর আমাদের যে এই ইতিহাসটা। এটা হচ্ছে মূলত 1969 সালে সালকে কেন্দ্র করে লেখা, কিন্তু এই 1969 সালেও কিন্তু আমাদের আরো স্মৃতি রয়েছে, যে 1952, 1966 ছয় দফা, এরপর হচ্ছে শিক্ষা আন্দোলন। হ্যাঁ, এখন হচ্ছে 1969, 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং। এই যে কৃষ্ণচূড়া কিসের রং? আমাদের চেতনার রং। হ্যাঁ, যে আমরা যে অন্যদের থেকে আলাদা, আমরা বাঙালি জাতি, এটাই হচ্ছে কি আমাদের চেতনার রং। কি রং? লাল রং। এই রঙের বিপরীতে আছে অন্য রং। হ্যাঁ, তো হচ্ছে অন্য রং কি? যে খারাপ রং। এই যে কৃষ্ণচূড়ার যে রং, সেটা হচ্ছে লাল রং, সেটা হচ্ছে আমাদের আলোকিত করে, গৌরব করে, আমরা গর্ববোধ করি এর কারণে। হ্যাঁ, যে এই যে লাল রঙের কারণে আমরা অনুপ্রেরণা পাই। কিন্তু এর বিপরীতে অন্য রং, এটা হচ্ছে কি আমাদের যে ভালো রং, যেটা যে সাদার বিপরীত কি? কালাটা হচ্ছে যে খারাপ যে রংটা, সেটা অন্য রং। যে রং লাগে না ভালো চোখে, যে রং সন্ত্রাস আনে প্রাত্যহিকতায় আমাদের মনে, সকাল সন্ধ্যায় এখন ছেয়ে গেছে, এখন এখন সে রঙে ছেয়ে গেছে পথঘাট, সারা দেশ ঘাতকের অশুভ আস্থানায়। এখন যে এই যে কালো রং, সেটা হচ্ছে কি করে? যে ভালো চোখে লাগে না, এবং এটা হচ্ছে কি করে? সন্ত্রাস আনে সকাল সন্ধ্যায়। এবং এই রং হচ্ছে সর্ব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছে। এবং এর মাধ্যমে কবি বলেছে যে আবারও সেই অন্যায় অত্যাচার নিপীড়ন করছে বাঙালিদের উপর, এবং এই বাঙালিদের উপর যেহেতু তারা করছে তো অন্যায়, আবারও সেই 1952 সালের
মতো তাদের বিরুদ্ধে সংগ্রাম করা লাগবে, প্রতিবাদ করা লাগবে, তাহলেই হচ্ছে কি আমরা আমাদের অধিকারটা পাবো। আমি আর আমার মতোই বহু লোক রাত্রি দিন ভুলণ্ঠিত ঘাতকের আস্থানায়, কেউ মরা আধমরা, কেউ কেউ বা ভীষণ জেদি দারুণ বিপ্লবে ফেটে পড়া। হ্যাঁ, তো হচ্ছে কবি বলেছে যে সে এবং তার মতো কিছু লোক, কেউ হচ্ছে তারা হচ্ছে কি ঘাতকের আস্থানায়, তারা এই যে পাকিস্তানি বাহিনীর যে তাদের উপর অন্যায় অত্যাচার নির্যাতন করেছে, এর মাধ্যমে কেউ মরে গেছে, আধমরা কেউ হয়েছে, কেউ তার পা হারিয়েছে, কেউ পঙ্গুত্ব বরণ করেছে। হ্যাঁ, এগুলো দেখে কেউ আবার জেদ বোধ করেছে, কেউ বিপ্লবে ফেটে পড়েছে যে এগুলোর বিরুদ্ধে অন্যায় প্রতিবাদ করা লাগবেই সেটা। হ্যাঁ, দেখো এরপর কি বলেছে, চতুর্দিকে মানবিক বাগান কমল বন হচ্ছে তছনছ। হ্যাঁ, এখানে মানবিক বাগান মানে হচ্ছে, মানবিক বাগান বলতে এখানে মনুষ্যত্ব, ন্যায় এবং মঙ্গলের যে জগৎটা রয়েছে, এবং কমল বলতে এখানে কমল মানে হচ্ছে পদ্ম ফুল, কমল মানে হচ্ছে পদ্ম ফুল। হ্যাঁ, এবং কমল বন মানে হচ্ছে পদ্মবন। এখানে কমল বন বলতে পদ্মবন, এবং এই পদ্মবনটা হচ্ছে কি মানবিকতা, সুন্দর ও কল্যাণের যে জগৎ সেটা। এগুলো কি হচ্ছে মানবিক মানবিক এবং কমল বনটা হচ্ছে ধ্বংস হচ্ছে এবং তছনছ হচ্ছে, এবং এর কারণে এই যে ধ্বংস হচ্ছে, এটা কিসের জন্য, যে এই কালো রঙের জন্য, এই অশুভ যারা রয়েছে তাদের জন্য, এবং তাদের কি করা লাগবে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে তাদের এখান থেকে প্রতারিত করা লাগবে। এর জন্য সে কি বলছে যে কবি, বুঝি তাই 1969-এও সে বলছে যে ঠিক যে 1952 সালের মতনই, যে বুঝি 1969 সালেও কি করছে, যে আবার সালাম নামে রাজপথে, যে 1952 সালে যে সালাম রাজপথে নেমেছিল, রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল, ঠিক একইভাবে সেই সালামও 1969 সালে নেমেছে। কিভাবে নেমেছে, যে এই সালামের থেকে অনুপ্রেরণা পেয়ে 1969 সালে হাজার হাজার সালাম সে হচ্ছে রাজপথে নেমেছে অন্যায়ের বিরুদ্ধে। হ্যাঁ, এবং শূন্য তোলে ফ্লাগ, যে এদের ফ্লাগটা কিসের প্রতীক, যে স্বাধীনতার প্রতীক। তারা আর অন্যায় অত্যাচার নির্যাতন সইবে না, তারা অন্যের অধীনে থাকবে না সেটা। হ্যাঁ, বরকত বুকপাতে ঘাতকের থাবার সম্মুখে, এখানে থাবা বলতে শোষণ, বঞ্চনা, নিপীড়ন যে বুঝিয়েছে সেটা, যে এখানে যে 1952 সালের যে বরকত শোষণের বিরুদ্ধে কি করেছে, তার জীবন দিয়েছে, ঠিক একইভাবে 1969 সালেও যে আমাদের তরুণেরা তারাও কি অন্যায়ের বিরুদ্ধে তাদের বুক পেতে দিয়েছে, এবং তারা তাদের জীবন দিয়েও তারা হচ্ছে কি তাদের যে অধিকারটা আদায়, সেটা হচ্ছে আদায় করবে, ছিনিয়ে নেবে। সালামের চোখে আজ আলোচিত ঢাকা। তো আলোচিত ঢাকা বলতে এখানে নতুন দেশের কথা বলা হয়েছে। আলোচিত ঢাকা মানে হচ্ছে নতুন একটা দেশের গড়ার বা পরিকল্পনা, বা নতুন যে দেশ বাংলাদেশের কথা বলা হয়েছে। এখানে হচ্ছে সালামের চোখে, সালাম তখন দেখেছিল সংগ্রাম যদি আমরা করি তাহলেই আমরা নতুন একটা দেশ দেখতে পাই, আমরা হচ্ছে আমাদের অধিকারটা পাই। ঠিক একইভাবে 1969 সালে সংগ্রাম করে সবাই এই শোষণের বিরুদ্ধে তাদের তাড়িয়ে দিয়ে তারা হচ্ছে নতুন দেশের কথা বলেছে বা চিন্তা করেছে। এখানে হচ্ছে গ্রামগঞ্জ, হাট বাজার সব জায়গা থেকে কি ঢাকায় সবাই সমবেত হয়েছে, একত্রিত হয়েছে অন্যায়ের প্রতিবাদ করা। সালামের মুখে আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা, আমাদের যে পূর্ব বাংলা সেটা কি তরুণ এবং হচ্ছে শ্যামল, সেটা হচ্ছে খুবই সুন্দর। হ্যাঁ, সবাই দেখতেছে যে আমাদের পূর্ব বাংলা এই যে এত সুন্দর দেশে এখন আর অন্যায় অত্যাচার নেই, এখন আর শোষণ নেই। কিসের কারণে? এই প্রতিবাদ করার জন্য। ঠিক আছে, এর জন্য সবাই হচ্ছে এর জন্য সংগ্রাম করছে, সবাই এর জন্য হচ্ছে খুব উতলা হয়ে আছে যে এই সময়টা কখন আসে। হ্যাঁ, দেখলাম রাজপথে, দেখলাম আমরা সবাই জনসাধারণ, দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত ও অবিনাশী বর্ণমালা। তো হচ্ছে কার হাত থেকে ঝরে এটা মনে রেখো, যে সালামের হাত থেকে নক্ষত্রের মতো অবিরত অবিনাশী বর্ণমালা ঝরে। কার হাত থেকে বর্ণমালা ঝরে? সালামের হাত থেকে। তো হচ্ছে সালাম হচ্ছে কি করেছে, যে
খুবই প্রতিবাদ করেছে অন্যায়ের বিরুদ্ধে। হ্যাঁ, তো হচ্ছে তখন হচ্ছে সবার হাতে কি ছিল, যে পোস্টার ছিল, বিভিন্ন প্লাকেট ছিল, যে পোস্টার এসে বলেছে যে রাষ্ট্রীয় ভাষা বাংলা চাই। বিভিন্ন তারা দাবি আদায়ের কথা বলেছে। ঠিক একইভাবে 1969 সালেও তারা খুবই সংগ্রাম করেছে। তাদেরও বিভিন্ন পোস্টার ছিল, বিভিন্ন ব্যানার ছিল, এর মাধ্যমে বলেছে যে বর্ণমালার মাধ্যমে তারা বলেছে যে বাংলা অক্ষরে কি বলেছে, যে তাদের অধিকার, তাদের দাবির কথা বলেছে। হ্যাঁ, তারা হচ্ছে আর অন্যায় অত্যাচার মানবে না সেটা। আর বরকত বলে গারো উচ্চারণে, সে হচ্ছে গারো খুবই জোর গলায় খুবই শক্তভাবে বলতেছে। হ্যাঁ, এবং খুবই গর্বের সাথে বলতেছে, এখনো বীরের রক্তে দক্ষিণী মাতার অশ্রু জলে। তো হচ্ছে মায়ের যে তার মা তার সন্তানকে হারিয়েছে এবং বীররা তার জীবন দিয়েছে, সন্তানেরা তার জীবন দিয়েছে এর অন্যায় প্রতিবাদ করার জন্য, তাদের জীবন দিয়েছে। এর কারণেই আমরা নতুন যে দেশটা পেয়েছি, ঠিক সেটাই বলেছে যে ফোটে ফুল বাস্তবে বিশাল চত্বরে। এখানে ফুল বলতে বোঝানো হয়েছে যে বাংলা ভাষাকে বোঝানো হয়েছে, যে এটা হচ্ছে এর কারণেই কি করছে, এই যে 1952 সালে সংগ্রাম করার জন্যই তারা কিন্তু এই ফুলটা ফুটাতে পেরেছে। হ্যাঁ, এবং 1969 সালেও সংগ্রাম করার জন্য যে তারা বুঝেছে যে তারা স্বাধীনতা পাবে এবং তারা অধিকারটা আদায় করতে পারবে। সেটাই যে বলছে যে বাস্তবের বিশাল চত্বরে তারা স্বাধীনতা, তাদের অধিকারটা তারা ছিনাতে তারা সক্ষম হয়েছে তাদের প্রতিবাদী মনোভাব দ্বারা। হৃদয়ের হরিত উপত্যকা, এখানে হরিত মানে হচ্ছে সবুজ। হ্যাঁ, তো হচ্ছে এখানে হৃদয় হরিত উপত্যকায় বলতে এখানে বাংলাদেশকে বোঝানো হয়েছে। তো হচ্ছে তারা এই বাংলাদেশের ভিতরে তারা হচ্ছে কি তাদের ফুলটা ফুটাতে পেরেছে, তারা তাদের অধিকারটা আদায় করতে পেরেছে, তারা নতুন ভাবে বা স্বাধীন করতে পেরেছে তাদের দেশকে। হ্যাঁ, সেটা। হ্যাঁ, সেই ফুল আমাদেরই প্রাণ। এখানে ফুল বলতে এখানে ভাষাকে বোঝানো হয়েছে। শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়া। এখানে কি বলছে, যে এগুলো যখন আমরা মনে করি, এগুলো হচ্ছে আমাদের শিহরিত করে, এগুলো হচ্ছে আমাদের জন্য যেমন আনন্দের, এগুলো হচ্ছে আমাদের ভিতরে কি আনন্দ বয়ে আনে, ঠিক একইভাবে হচ্ছে আমাদের এগুলো দুঃখ দেয়। এবং এর থেকে কি বেশি আমরা যে আনন্দটা পাই, আমাদের দেশ যে সংগ্রামে, আমাদের দেশে যে বিভিন্ন ইতিহাস হয়েছে, 1952 সালের ইতিহাস এবং 1952 সালের ইতিহাস, 1954 সালের নির্বাচন, 1966 সালের 6 দফা আছে, যে বাংলাদেশ যে হিন্দু মুসলমান তারা ভেদাভেদ করে না, সবাই একত্রিত, তারা হচ্ছে নিরপেক্ষ ধর্ম। হ্যাঁ, এটাই এটাই মূলত বলা হয়েছে। এবং এখান থেকে এবং আমাদের যে সংগ্রামটা যেমন আমাদের আনন্দ দেয়, এটা হচ্ছে একইভাবে যে আমাদের দুঃখ দেয়। এবং এর অনেক স্মৃতি রয়েছে। তোমাদের ক্লাস এই পর্যন্তই, আবার সামনের ক্লাসে দেখা হবে। আবার তোমরা যদি কোনো কিছু না বোঝো আমাকে জিজ্ঞেস করবা, আমাদের উপর সবসময় চোখ রাখবা। আচ্ছা, ক্লাস এই পর্যন্তই। নুরিয়া ল্যাবের মঞ্চ থেকে আবারও সবাইকে স্বাগত। আসসালামু আলাইকুম। আমি জাস।